আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে বিষয় নিয়ে বলবো ইনশাআল্লাহ তা হলো মানুষের মৃত্যুর পরে যে কবর, সেই কবরের বিষয়ে আসলে হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিমাত্রায় কাঁদতেন। কবরের যে করুণ দৃশ্য, কবরের যে অবস্থা, কবরের দুইটা অর্থ বোঝায়। একটা হলো জান্নাতের বাগান, আরেকটা হলো জাহান্নামের গর্ত। মানুষ ইমানের সাথে আমল করবে, যত বেশি ইমানের গতিতে আমল করবে, তার আমল ততটা বেশি গ্রহণযোগ্য হবে। যার আমল গ্রহণযোগ্য হবে না, যার ইমান গ্রহণযোগ্য হবে না, তার কবর তো জাহান্নামের গর্তই হবে। কে কি অবস্থায় আমল করছে, তার আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনই বেহতর জানেন। সেজন্য কবরকে বেশি বেশি ভয় করুন, মৃত্যুকে বেশি বেশি ভয় করুন। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে বেশি বেশি গুরুত্ব দিতে বলেছেন। সেক্ষেত্রে আমরা নামাজের ক্ষেত্রে কোন রকম ছাড় না দিয়ে, নামাজকে প্রাধান্যতা দিয়ে অক্ত অনুযায়ী নামাজ সেরে ফেলার চেষ্টা করব। কার কতটুকু হায়াত, কি কতদিন বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বেহতর জানেন। মৃত্যু সুনিশ্চিত। সেই জন্য নিজের কর্মকে, নিজের কাজকে এমন ভাবে করুন যেন পরকালে আপনার কবর যেন জান্নাতের বাগান হয়, জাহান্নামের যেন গর্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুক এবং আমাদের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত নসিব করেন।